নিজের ৪২তম জন্মদিনে বড় চমক দেখালেন রণবীর কাপুর। ঋত্বিক আমিরকে টেক্কা দিতে এবার নাম লেখালেন ধুম 4-এ। লাগাতার ফ্লপের পর অ্যানিমাল সিনেমা দিয়ে রণবীর কাপুরের বৃহস্পতি তুঙ্গে। একের পর এক বিগ বাজেটের প্রজেক্টের মুখে তিনি। নিতেশ তেওয়ারির মেগা বাজেট রামায়ণে রামের ভূমিকায় রণবীরের ফাঁস হওয়ার লুক ইতিমধ্যে সাড়া ফেলেছে সব জায়গায়। রঘুনন্দন হওয়ার জন্য অবশ্য কম কসরত করেননি তিনি। শনিবার রণবীরের ৪২তম জন্মদিনে আরও এক চমক। ধুম ফ্র্যাঞ্চাইজির চতুর্থ ছবিতে মুখ্য ভূমিকায় থাকছেন রণবীর কাপুর। আর এই নিয়ে বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। কেটিভি শোবিজ চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। মাসখানেক ধরে শোনা যাচ্ছে বহুল চর্চিত ফ্র্যাঞ্চাইজি ধুম এর চতুর্থ পর্বের প্রস্তুতি তুঙ্গে। এই ছবি নিয়ে বলিউডের অন্তরেও কৌতূহলের অন্ত নেই। মুখ্য চরিত্রে কোনো সুপারস্টারকে এবার তুরুপের তাস হিসেবে ব্যবহার করবে যশরাজ ফিল্ম। এটাই দেখার অপেক্ষা ছিল দর্শক অনুরাগীদের। এর আগে শাহরুখ খানের পাঠান, জওয়ান পারফরমেন্স দেখে কিং খানের কাস্ট করার কথা শোনা গিয়েছিল। তারপর সেই তালিকায় দক্ষিণী সুপারস্টার সূর্যর নামও শোনা যায়। গুঞ্জন অনেক, তবে রণবীর কাপুরের জন্মদিনে সত্যিটা ফাঁস হলো। বলিউড মাধ্যম সূত্র এ খবর জানিয়েছে, প্রযোজক আদিত্য চোপড়ার সঙ্গে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে রণবীরের। ধুম 4-এর প্রাথমিক গল্প শুনে কাপুর নন্দন নিজে থেকে অভিনয় করার ইচ্ছে প্রকাশ করেছিল। প্রযোজক আদিত্য চোপড়ারও এক্ষেত্রে পয়লা পছন্দ রণবীর কাপুর। প্রসঙ্গত, ধুম সিরিজের ছবিতে খল চরিত্রকে কেন্দ্র করে দর্শকদের সবসময় বাড়তি কৌতূহল থাকে। এর আগে সেই একই চেয়ারে বসে বক্স অফিস কাঁপাতে দেখা গিয়েছে জন আব্রাহাম, ঋত্বিক রোশন, আমির খানদের। এবার সেই ব্লকবাস্টার সিনেমার লিগ্যাসি বহন করবেন রণবীর কাপুর। তবে এত চমকের মাঝে একটা দুঃসংবাদ রয়েছে। এবারের সিনেমায় পুলিশ অফিসারের ভূমিকায় আর অভিষেক বচ্চনকে দেখা যাবে না। উদয় চোপড়ার আগেই অভিনয় থেকে নিজেকে গুটিয়ে ফেলেছেন। শোনা যাচ্ছে পরিবর্তে দুই পুলিশ অফিসারের চরিত্রের জন্য যশরাজ ফিল্মস তরফের প্রস্তাব গিয়েছে বলিউডের নবীন প্রজন্মের দুই জনপ্রিয় অভিনেতার কাছে। যশরাজের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি ধুমের যাত্রা শুরু হয় ২০০৪ সালে। প্রথম ছবিতে অভিনয় করেছিলেন জন আব্রাহাম। পরবর্তী দুটি ছবিতে মুখ্য চরিত্রে ছিলেন যথাক্রমে ঋত্বিক রোশন ও আমির খান। এবার অ্যাকশন প্যাকড ধুম 4 ছবিতে ধূসর চরিত্রে ২০২৫ সালে বক্স অফিস কাঁপাতে মাঠে নামবেন রণবীর কাপুর। চোখ থাকবে সেদিকেই। এদিকে ২০২৪ সালের IIFA অ্যাওয়ার্ড আবুধাবিতে হোস্ট করবেন শাহরুখ খান। মঞ্চে পারফরমেন্স করবেন আলিয়া ভাট, কারিনা কাপুর, কৃতি স্যানান সহ আর অনেকে। ইতিমধ্যেই দুবাইতে পৌঁছে গেছেন তারকারা। সেই তারকা খচিত অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে পেয়েছে এবার শাহরুখ খান। সেই উপলক্ষে বৃহস্পতিবার ভোরের আলো ফুটার আগেই উড়ান ধরতে ছুটে গিয়েছেন বিমানবন্দরে। তখনই ঘটে এক কাণ্ড। বলিউডের বাদশাকে দেখে ছবি তোলার জন্য ভিড় জমে যায়। আচমকাই সেখানে এক তরুণী চিৎকার শুরু করেন। কিং খানের নিরাপত্তা বলয় ভেদ করে ঢোকার জন্য আপ্রাণ চেষ্টা চালায় তিনি। ধাক্কাধাক্কির চোটে শাহরুখ খানও কিছুটা হতভম্ব হয়ে যায়। তবে তৎক্ষণাৎ নিজেকে সামলে নিয়ে বিমানবন্দরের ভিতর প্রবেশ করতে দেখা যায় তাকে। ওদিকে ওই মহিলা ভক্ত কিং খানকে আলিঙ্গন করতে না পেরে চিৎকারের মাত্রা আরও বাড়িয়ে দেন। সেই ক্যামেরাবন্দি মুহূর্তই আপাতত নেট দুনিয়াতে ভাইরাল হয়েছে। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত শোবিজ রিলেটেড আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি শোবিজের সাথেই থাকুন। ধন্যবাদ সবাই।